প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন, অতবারে ঝুলে যাচ্ছে না। কিন্তু আমাদের লাভটা কোথায় সেটা আমি বলি। আমাদের এখন অনেকে বলেন যে এইটা ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার কারণে বিচারটা হচ্ছে। এই রামিসার ব্যাপারটি যে কথাটি মোস্তফা কামাল ভাই বলেছে, এটা একটা বিশেষ ব্যবস্থা, কিন্তু এইটাকে দিয়ে যদি আপনি সামগ্রিক সবকিছু বিবেচনা করতে চান তাহলে কিন্তু হবে না। আজকের দিনটি একটু অন্যরকম, কারণ আমরা রামিসা হত্যার রায় পেয়েছি। রামিসা হত্যার রায়, এটিকে সবচেয়ে কম কার্যদিবসের মধ্যে এই রায়টি দেশবাসী পেয়েছে। কিন্তু এর পেছনে আরও যতগুলো মামলা রয়েছে, আমরা যদি বিভিন্ন পরিসংখ্যানগুলো দেখি, সেখানে এক মাসের হিসাব ছাড়াও যদি আমরা জানুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্তই ধরি, শিশু নির্যাতনের সংখ্যাটি ছেলে এবং মেয়ে, কারণ মাদ্রাসাতে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই মামলাগুলো আসলে এখন নিয়ে আলোচনা হচ্ছে যে সেগুলোর বিচার কেমন করে হবে। দেখেন, আমাদের হয়েছে কি, রামিসার ঘটনাটা আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি, এমনটি কখনো আগে হয়নি। এবং এটা হওয়ার পেছনে কারণ একটা, এটা সবাই জানে, এটা হলো স্বয়ং প্রধানমন্ত্রী এটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং উনি নিজে এমন ইনভলভ হয়েছেন। ইনভলভ হওয়ার কারণে এটা একটু বেশি গুরুত্ব পেয়েছে এবং উনি নিজে এক ধরনের কমিটমেন্টও করেছেন। সেই কমিটমেন্ট হয়তো বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু এই যে বাস্তবায়নের চেষ্টা যেটা চলছে, এটা কিন্তু আইন বহির্ভূতভাবে চলছে না। পয়েন্টটা এখানে যে এটা আইনের মধ্যে থেকেই চলছে, কিন্তু অন্য অনেকগুলো যেগুলো আছে সেগুলো আইনের মধ্যে থেকেই চলছে। তো কিছু কিছু জিনিস ডিলে হচ্ছে। এখন আমাদের এখানে এক ধরনের ট্রেন্ডেজ দিয়ে কাজ করে, যেমন ধরেন এই রামিসা হত্যার মামলা যেটা হচ্ছে, এখানে যে লোকটা আসামি, তার পক্ষে কি খুব বড় কোনো উকিল নিয়োগ করা সম্ভব হয়েছে? হয় নাই। কিন্তু যদি হতো তাহলে সে লোকটা এসে প্রথমেই কি বলতো, প্রথমে সে টাইম নিত, এটাকে ডিলে করার চেষ্টা করতো। যদি জানতো, আমাদের এখানে কিন্তু এরকম অনেক ঘটনা হয়, যখন কেউ জানে যে লোকটা অপরাধী, তারপরে তার উকিল কি করে, নানাভাবে এটাকে কিন্তু ডিলে করার চেষ্টা করে, ঝুলাই দেয় যে আরো কদিন এটা, তারা এই কাজগুলি করে। এখন এই ক্ষেত্রে যেহেতু প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন, অতবারে ঝুলে যাচ্ছে না। কিন্তু আমাদের লাভটা কোথায় সেটা আমি বলি। আমাদের এখন অনেকে বলেন যে এইটা ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার কারণে বিচারটা হচ্ছে। কাজেই দ্রুত বিচার পেতে হলে কোনো না কোনো পদ্ধতিতে ভাইরাল করতে হবে। তো এইটা হলো অতি সরলীকৃত একটা মন্তব্য। আমি যেটা পার্সোনালি মনে করি যে রাষ্ট্র চাইলেই যে সব বিচার এইভাবে করতে পারবে তা কিন্তু পারবে না। সমস্যাটাকে জানেন, যে একটা প্রবাদ আছে না, যে আপনি যদি একজন ক্লাউনকে নিয়ে রাজ দরবারে বসায় দেন, তাহলে সে কিন্তু রাজ্যের সভাসদ হয়ে যায় না, বরঞ্চ সে রাজ দরবারটাকেই সার্কাসে পরিণত করে ফেলায়। এই হলো পার্থক্যটা। আমাদের এখানে কি হচ্ছে, আমরা এমন মানুষ যে আপনি যখন একটা আইন করবেন, সে আইনটাকে নষ্ট করার জন্য এমন এমন কাজ করা আরম্ভ করে দিব। যেমন ধরেন এক মাসের তারপরে কী হবে, একটা হুজুগ উঠাই দিবে, হুজুগ উঠাই দিয়ে ভাইরাল টাইরাল করে বিচার হয়ে গেল, তারপরে তো দেখা যাবে যে ঠিক হয় নাই। কিন্তু এইটাই সুবিধা হচ্ছে যেটা এখানে যে অ্যাকিউজ, যে সে নিজেও স্বীকার করছে ঘটনা, কেউ এটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, আমি আপনি একটা ছোট্ট একটা ঘটনা বলি, যে এই যে আমাদের নারী ও শিশু নির্যাতনে কিন্তু আলাদা আদালত আছে, যাতে এই বিচারটা দ্রুত হয়। এই জন্য আলাদা একটা আদালত করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে এগুলো আছে, কিন্তু ওটার জন্য আলাদা প্রসিকিউটর আছে, সব আলাদা সব কিছু আছে, কেন তাড়াতাড়ি করার জন্য। একটু খবর নেন, দেখবেন এখানকার অ্যাবাভ 70% কেস কিন্তু আলটিমেটলি এগুলো সমাধান হয় না। এই কারণে তার আগে এগুলো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কারণ আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া ভালো, আমি এটা খারাপ বলছি না, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব পিকুলিয়ার পদ্ধতিতে। কারণ যিনি মামলা করেছেন তিনি টাকার বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলান। অনেক ঘটনা আছে, ভুয়া মামলা হয়। কারণ এই মামলাটা এমন, এই মামলা হইলে পরে কোনো জামিন নাই। এখন একজন মহিলা এসে নিয়ে একজন পুরুষের বিরুদ্ধে মামলা করে দিল যে সে আমাকে অমুক করছে তমুক করছে। এখন এটা হয়তো প্রমাণ হইতো না, কিন্তু ভোগান্তি তো আরম্ভ হয়ে যায়। তখন বলে ঠিক আছে, তুমি আমাকে টাকা আগে দাও, ভোগান্তি করে দেবো। এখন এই যে জিনিসটা, এটাকে আইনটা করার সময় কেউ ভাবছে? আইন তো করছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে, যে আমি তাড়াতাড়ি এটা শেষ করব। কিন্তু আমরা এটাকে এমন নষ্ট করা করছি, ওই যে ওইরকম যে ক্লাউন যায় রাজ দরবারকে সার্কাস বানিয়ে ফেলেছি। আমরা এগুলো করতেছি।
এখন এইগুলি হয় কি, যদি বিচারটা যদি মনে করেন ভুল মামলা, মিথ্যা মামলার ক্ষেত্রে, মিথ্যা মামলা যারা করেন, যারা বাদী হন এবং মিথ্যা মামলার ক্ষেত্রে যারা চার্জশিট দেন, যে সমস্ত পুলিশ, এদেরকে যদি আপনি বিচার আওতায় আনতে না পারেন, তাহলে ভাই এটা চলতেই থাকবে, আপনি বললেও কোনো লাভ হবে না। এবে মোশাররফ হোসেন, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনারা কি ভাবছেন কিনা, আইনে যদি কোনো পরিবর্তন করার সুযোগ, হয়তো ঘটনাটাই আমরা দেখেছি খুব দ্রুততার সাথে রায় দেওয়া হলো, কিন্তু অন্য ঘটনায় যাতে হচ্ছে মামলাটি দ্রুত করা সম্ভব হয় এবং রায় দেয়া যায়, এবং যেগুলো এখনো পেন্ডিং আছে সেই রায়ের কার্যকারিতা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কোনো কার্যকর ব্যবস্থা সামনে নেবেন কিনা আপনারা? না, এই রামিসার ব্যাপারটি যে কথাটি মোস্তফা কামাল ভাই বলেছে, এটা একটা বিশেষ ব্যবস্থা, কিন্তু এইটাকে দিয়ে যদি আপনি সামগ্রিক সবকিছু বিবেচনা করতে চান তাহলে কিন্তু হবে না। এই রায়টা হয়তো আমরা কত 7 দিন না 8 দিনে পেলাম, তাই না? এখন কিন্তু আরো কয়েকটা ধাপ আছে, আপনাকে সেই দিকেও কিন্তু একটু দৃষ্টিতে দিতে হবে। কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমরা মানবাধিকার রক্ষার জন্য কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ। তো সুতরাং মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের কোনো প্রশ্ন যদি ওঠে, সেইটা কিন্তু মোকাবেলা করতে হবে সরকারকে এবং বিচার বিভাগকে। যে কথাটি বলেছে যে এখানে কিন্তু এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে যারা আসামি ছিল তাদের পক্ষে কিন্তু উকিলও পাওয়া যায়নি, ওটাই তো যায় নাই। কিন্তু আপনার যদি স্ট্রং পার্টি হতো 2 পার্টির মধ্যেই, তাহলে কিন্তু এখানে দেখতেন খুব নাম করা উকিলদেরকে অন্তর্ভুক্ত করা হতো, আইনের নানা মারফেস দিয়ে কিন্তু এটাকে দীর্ঘ শত্রুতার দিকে নিয়ে যেত। এখানে হয়তো সেইটা ঘটে নাই বলে সহজেই কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে একটি রাজ, এটা কিন্তু প্রাইমারি স্টেজ। এরপর আপনার এখানে হয়েছে এটা কিন্তু এখন হাইকোর্টে যাবে, হাইকোর্টে লড়ার পর এটা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাওয়ার পর এটাকে চেম্বার আদালতে আপনি নিয়ে যেতে পারেন, তারপর আবার রিভিশন একটা বিষয় আছে, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী এইটা। এখন এই আইনের যে একটা ধারাবাহিকতা, এটাকে তো আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। হ্যাঁ, এটা একটা মাত্র সম্ভব যদি আপনি বিশেষ ট্রাইব্যুনাল করেন, কিন্তু সেটা গণতান্ত্রিক একটা দেশে সেটা কতটুকু সম্ভব, এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। কারণ আপনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এটা নিয়ে প্রশ্ন তুলবে, মানবাধিকার সংস্থাগুলি প্রশ্ন তুলবে, এই বিপদগুলি সামনে রেখে অথবা এই সংকটগুলি, চ্যালেঞ্জগুলি সামনে রেখে কিন্তু আমাদের অগ্রসর হবে। তবে এইটা স্বস্তির মধ্যে আমাদের যে রামিসের বিচারটা আমাদের হয়েছে, এখন উচিত যে আমার মনে হয়, আমি আজকে দেখলাম অ্যাটর্নি জেনারেল বলছে খুব দ্রুত যাতে এটা হাইকোর্টে এটা নিয়ে আসা যায় সেই ব্যাপারে ব্যবস্থা করুন। এই যে আপনি দেখেন যে তনু হত্যাকাণ্ড, একটা কত বছর পর একজন আসামিকে ধরা হলো, অনেক বছর পর। এরপরও কি বিচার কতটুকু আগাবে? কারণ চ্যালেঞ্জ হবে যে ডিএনএ টেস্ট হয়েছে সেটা কতটুকু সত্য বাকি। আমার একটা এখানে মাসুদ কামাল ভাই বলতে পারবে, গণমাধ্যমের লোক তো, আমার স্পষ্ট মনে আছে ইন্দিরা গান্ধীর যখন বিচার কার্য চলে, রায়টার শেষ পর্যায়ে রায় চলে আসবে, হঠাৎ করে আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন তুলল যে যিনি মারা গেছেন উনি যে ইন্দিরা গান্ধী, এইটা আগে প্রমাণ করেন। আবার মামলা কিন্তু সে স্টার্টিং থেকে শুরু করতে হয়েছে। অর্থাৎ আইনের নানা মারপ্যাচ কিন্তু আছে। তো এইগুলিকে সামনে রেখেই কিন্তু আমাদের আসলে পদক্ষেপগুলি নিতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রক্রিয়াগুলো অত্যন্ত জটিল। তবে যেটি অনেক সহজ আসলে করার, এটা আইনের ক্ষেত্রে আপনার সুযোগ নেই। কারণ আমরা একদিকে আপনি হিউম্যান রাইটসের কথা বলবেন, মানবাধিকার কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, সুতরাং এগুলি আমরা হয়তো বলতে পারি, কিন্তু রিয়ালিটি ফিল্ডে গিয়ে এটা কিন্তু হয় না। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ, সময় দিয়েছেন এবং যুক্ত হয়েছেন ৭১ জার্নালে। ব্রেকে আমাদের যেতে হবে, তবে তার আগে ছোট করে রামিসার এই মামলার যে রায় আজকে আমরা পেয়েছি সেটা নিয়ে আপনার কাছ থেকে ছোট করে একটু মন্তব্য শুনে নেই। জি, ধন্যবাদ। আপনি সহ সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসলে সম্প্রতি সময় বাংলাদেশের নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মাত্র 19 দিনে এবং 6 কার্য দিবসে একটা গুরুত্বপূর্ণ রায় হয়েছে। যদিও আইনমন্ত্রী বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে তিনি অ্যাটর্নি জেনারেল সহ প্রধান বিচারপতির সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে রায়টা কার্যকরের জন্য উনি চেষ্টা করবেন, এ ধরনের একটা বিষয় বলেছেন। আসলে আপনি যদি খেয়াল করে দেখেন, অন্য আলোচক মন্ডলীও বলেছেন, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত প্রায় 1800 মামলা রয়েছে, এই সংগত মামলা। এবং 2016 সালে তনু হত্যাকাণ্ডের মামলা রায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। এরপর আসিয়ার রায় হয়েছে, এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। এরকম অনেকগুলো ঘটনা আছে আমাদের সামনে। সুতরাং আসলে একদম আমাদের চিন্তা করতে হবে যে একটা মামলা দীর্ঘসূত্রিতা যেমন আমাদের জন্য কষ্টকর,
আবার দ্রুততম সময় বাস্তবায়ন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন হতে হয় কিনা এটাও একটা বিষয় থেকে যায়। বাট আপনারা দেখেন আমাদের সম্প্রতির সময় যা ঘটছে, এই যে রামিসা হত্যাকাণ্ড ঘটলো, এরপরেও কিন্তু এ ধরনের কার্যক্রম থেমে নাই। তাহলে আইন হচ্ছে, বিচার হচ্ছে, হয়তো বা ফাঁসি রায় কার্যকর হবে, কন্টিনিউ থাকবে কিনা, এগুলো আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। এগুলোর জন্য আমাদের আইনের পাশাপাশি আমাদের সামাজিকভাবে সচেতনতা অবশ্যই প্রয়োজন। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদেরও অবশ্যই এখানে দায়িত্ব থাকবে, সামাজিকভাবে সিভিল সোসাইটির সবাই দায়িত্ব থাকবে বলে মনে করি। নিশ্চয়ই।